ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রত্যেকটা আসমানকে ত্যাগ করে, আরশ কুরসি ত্যাগ করে প্রথম আসমানে এসে উপস্থিত হবেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বলতে থাকবেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকি ডাকি বলতে থাকবেন, কে আছো কঠিন কঠিন গুনাহ করে তা তোমার জিন্দেগিটাকে বরবাদ করে দিয়েছ, তোমার আত্মাটাকে নষ্ট করে দিয়েছ, এমন বড় বড় গুনাহ করেছ যে গুনাহগুলা করে তোমার আত্মাটাকে অপবিত্র করে রেখেছ, আত্মাটাকে তুমি কালো করে রেখেছ, এমন গুনাহগার আসো আমি প্রথম আসমানে আসছি। মুস্তাগফিরিন ফাগফির লা, যে বান্দা আমার কাছে এই রাত্রে ক্ষমা চাইবে, ফাগফির লা, আল্লাহ বলেন আমি তার গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ ডাকি ডাকি বলতে থাকবেন, কে আছো গুনাহগার, তোমার কত গুনাহ আছে, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাটা গুনাহ করে তুমি ভরপুর করে ফেলেছ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছ, আর খাস দিলে তওবা করিবা, আমি আল্লাহর কাছে মাপ চাইবা, মাপ চাইয়া চোখের পানি ছেড়ে দিবা, আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলা মাফ করে দিব। আলা মুস্তারজিকিন ফারজুকালা, হে বান্দা তোমার ছেলে সন্তান বেশি, বিবি বাচ্চা বেশি, এই কারণে মানুষের কাছে তুমি হাত পাইতে তোমার কাছে লজ্জা লাগে, মেয়ে বেশি ছেলে বেশি, এদেরকে ঠিক মতো তুমি খাওয়ার দাওয়াত দিতে পারো না, তোমার বাড়ির আশেপাশে লোকজন প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে বিরিয়ানি ফাঁকায় খায়, গোস্তের গ্রান আসে, বিরিয়ানির গ্রান আসে, তোমার ছেলে মেয়েগুলা বলে বাবা অমুক বাড়িতে বিরিয়ানি পাকাচ্ছে, আমরা তো এক সপ্তাহ পর একবার গরু গোস্ত দিই, বিরিয়ানি খেতে মন চায়। বাবা বলে হে আমার সন্তান, আমার কাছে এই তৌফিক নেই তোমাকে সপ্তাহের মধ্যে একবার গরু গোস্ত দিয়ে বিরিয়ানি ফাঁকায় খাওয়াবো, আমার কাছে এই তৌফিক নাই। বর্তমানে সমাজে বহু ফ্যামিলি আছে এক বছরে একবার গরু গোস্ত খাইতে পারে না, মাসে একবারও পারে না, কোনো মতে দিন কাটায়। এই বাচ্চাগুলা রিজিকের জন্য তুমি কোনো মানুষের কাছে বলতে পারো না, লজ্জা লাগে, ভাই আমাকে আপনি 1000 টাকা দান করেন, লজ্জা লাগে বলতে পারো না। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষের কাছে চাইলে তোমার লজ্জা লাগবে। আল্লাহ বলেন ফারজুকালা, হে আমার বান্দা তুমি আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। আল্লাহ তাআলা বলেন ইল্লা মুবতালা ফাউআফিয়াহু, আল্লাহ বলেন অনেকে আছে রোগওয়ালা, কঠিন কঠিন রোগ আছে, হাসপাতালে গিয়েছ, হাসপাতালের ডাক্তার তোমাকে হাসপাতাল থেকে বের করে দিয়েছেন, তোমাকে বলছেন আপনি বাড়ি চলে যান, আপনার দ্বারা কোনো চিকিৎসা হবে না, ডাক্তাররা বলতেছে আপনার কোটি কোটি টাকা লাগবে অথবা লক্ষ লক্ষ টাকা লাগবে, ডাক্তাররা আপনাকে হাসপাতাল থেকে বের করে দিয়েছেন। আল্লাহ বলেন শবে বরাতের রজনীতে প্রথম আসমানে এসে বলবেন হে আমার বান্দা তোমার কি কি কঠিন রোগ আছে, এই রোগগুলো আমার কাছে বলো, আমি আল্লাহ এই রোগ থেকে তোমাকে মুক্তি দিতে পারি। পৃথিবীর সমস্ত ডাক্তার আপনাকে ক্যান্সেল করলে আল্লাহ বলেন আমি তোমাকে ক্যান্সেল করি না। পৃথিবীর সমস্ত ডাক্তার যদি তোমাকে বেহির করে দেয় আল্লাহ বলেন আমি বেহির করি না। বান্দা তুমি তওবা করবা খাস দিলে, আর আমার কাছে তুমি তোমার এই রোগের জন্য পানা চাইবা, আমি আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তি দিয়ে দিব। আলা কাযা হাত্তা ইয়াতওয়াল ফাজর, আল্লাহ বলেন আমি রাত্রে প্রথম আসমানে আসব, আসি এইখানে অপেক্ষা করব কতক্ষণ পর্যন্ত, সুবে সাদেক ফজরের আজানের আগ পর্যন্ত। আমি এই প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকি ডাকি বলতে থাকবো কে আছো গুনাহগার আমার কাছে মাপ চাও, আমি গুনাহ মাফ করে দিব। কে আছো রিজিকের অভাব আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিব। কে আছো রোগওয়ালা, আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি তোমাকে রোগ থেকে মুক্তি দিয়ে দিব। এই শবে বরাতের রজনীতে হাদিস দ্বারা রসুলের হাদিস দ্বারা সাহাবেত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে বর্ণিত। এ দুনিয়ার ইমানদার মুসলমান, আমি অত্যন্ত বরকতময় এই রজনীর ভিতরে যারা ইবাদত করবে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, আল্লাহ পাক এই ব্যক্তিগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসের ভিতরে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। 14 তারিখ শাবানের 14 তারিখ দিনগত রাত্রি, এই দিনগত রাত্রি যে ব্যক্তি শাবানের 14 তারিখ দিনগত রাত্রি সেহরি খাবে এবং কি ও রাত্রে ইবাদত করবে, ইবাদত করার পরে ও রাত্রি সেহরি খাবে, এরপরে এই বান্দা এরপর দিন রোজা রাখবে। একটা রোজা একটা রাখার কারণে শবে বরাতের শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রি যে ব্যক্তি ইবাদত করবে আর রোজাটা রাখবে, আল্লাহ তাআলা একদিন রোজা রাখার কারণে তার আমলনামার ভিতরে 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। আমাদের এখানে আমরা ভুল করি, ভুলটা হচ্ছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আমরা বলি রোজা 3টা রাখতে হবে। কয়টা? 3টা। ভুল কোথায় করি আমরা দেখেন। কেন 3টা রাখবেন? ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে, তাদের সাথে দ্বিমত পোষণ করার জন্য আমরা রোজা 3টা রাখতে হবে। ব্যাখ্যাটা ভুল। ইহুদি খ্রিস্টানরা শবে বরাতে রোজা রাখে না, তারা রোজা রাখে মুহররমের 10 তারিখ। কোন তারিখ? মুহররমের 10 তারিখ। এই তারিখে তাদেরও মুহররম, এটা তাদেরও আরবি মাস প্রথম মাস, আমাদেরও আরবি মাস প্রথম মাস। তারা আশুরার সময় রোজা রাখে। মুসলমান ওইখানে বলা হলো তাদের সাথে একটা রোজা রাখবে না, আগে আর পরে মিলাইয়া 2টা অথবা 3টা রোজা রাখবা। শাবান মাসে হাদিসে আসছে, হাদিসের ভাষায় একটা রোজার কথা। কয়টা? একটা। এখন আপনি এখানে যদি রোজা বেশি রাখেন আপনার সওয়াব হবে, কোনো সমস্যা নাই। তবে খাস করা যাবে না যে আমি শবে বরাতে রোজা 3টা রাখতে হয়, 2টা রাখতে হয়, এটা খাস করা যাবে না। আপনি আগে পরে মিলাই অনেক রোজা রাখেন। শবে বরাতে শাবান মাসে বেশি রোজা রাখলে আপনার বেশি সওয়াব। শাবান মাসে আল্লাহ তাআলা রোজা কেন দিয়েছেন? এই রোজাটা রাখি আপনি একটি প্রস্তুতি কি করেন? গ্রহণ করেন। কিসের জন্য? রমজানের জন্য। এজন্য শবে বরাতের যেই রোজা 14 তারিখ রাত্রের পরে যে রোজা, এই রোজাটা হচ্ছে কয়টা? একটা। বাকি এটার সাথে মিলাই আগে একটা পর একটা রাখতে হবে 3টা। এই ব্যাখ্যাটা ভুল, এই আমলটা ভুল, এটা থেকে পরিহার করতে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন আমি সওয়াবের নিয়তে রাখবো, কিরকম যে 3টা কাজ করবেন না, 2টা রাখেন, 3টা রাখেন, 5টা রাখেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই কারণে এই হাদিসটার ভিতরে আমরা ভুল করি। এটা হচ্ছে মুহররমের সময়, এখানে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি এই রজনীতে আসবে, আসি ইবাদত করবে, রোজা রাখবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিব। তার প্রত্যেকটা বিষয়, তার যাহা কিছু আছে আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা সকল কিছু সমস্যা সমাধান করে দিব। আর এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন যে 1 বছরের বাজেট, 1 বছরের বাজেট, এই বাজেটটা হয় শবে বরাতের রজনীতে। আপনি কি খাবেন কি খাবেন না, কতটুকু ঘুমাবেন, কি করবেন না করবেন, এই বাজারটা 1 বছরের মধ্যে হয়। বিভিন্ন সময় মৌসুমিভাবে যেই আবাদতগুলো হয়, এই আবাদতগুলো বান্দারা যদি সঠিকভাবে মনোযোগ দিয়ে করে, আল্লাহ তাআলা তার বড় বড় গুণগুলা মাফ করে দেন। এই জন্য এগুলার ভিতরে আমরা অতি বাড়াবাড়ি না করি। বাড়াবাড়ি মানে বিভিন্ন জায়গায় আমরা দেখি, এখানে তো আলহামদুলিল্লাহ হয় না, আস্তে আস্তে আরও কমে যাব, চেষ্টা আমরাও করতেছি, আপনারাও করেন। বিভিন্ন মসজিদে ঝুনি লাইট লাগায়, ঝুনি লাইট, মসজিদের ভিতরে ঝুনি লাইট লাগায়, মাইকিং করে, আরও কত কিছু, গরু জবাই করে, বিরিয়ানি খাওয়ায় দেয়। আর মসজিদে বড় একটা মোনাজাত দিই, বিরিয়ানি খাওয়ার পরে শবে বরাত শেষ। শবে বরাতের নাম বিরিয়ানি আর পোলাও না, শবে বরাতের নাম কি না? বিরিয়ানি পোলাও না, শবে বরাতের নাম মিষ্টি না। হ্যাঁ, আপনি যদি করতে পারেন, যে আপনি করেন, মসজিদে বড় 2 পাশে 2টা বড় ফ্লাস রাখি দিবেন, রং চা, এখানে কাপ রাখি দিবেন। যারা ইবাদত করবে, আল্লাহর বান্দারা এখান থেকে ডালি ডালি খাইবে আর ইবাদত করবে। এই খেদমতটা করেন।
কিন্তু বিরিয়ানি খাওয়াইতে ফ্যাট বড় করে দিচ্ছেন, এতে যে আল্লাহ রহমতে খাই দেয় ঘুমাইতে আস, এটা যেন না হয়। এজন্য এগুলা থেকে পরিহার করা, অতিরঞ্জিত না করা। বড় মুনাজাত দেওয়ার পরে মনে করবেন যে আমি তো মাফ হয়ে গেছি না, এটা মাত্র আপনার শুরু। এটা আপনাকে বোঝানো হয়েছে আজকে রজনীটা দামি রজনী, বুঝাই দেওয়া হয়েছে, ওলামা একরাম বুঝাই দিচ্ছেন। এরপরে আপনার আসল ইবাদত কার? আপনার কাছে। আপনি ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নির্জনে জায়গায় বসি, এখানে বসি, বিভিন্ন জায়গায় বসি, আল্লাহর কাছে কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। সবার আদর্শ মানুষও জিজ্ঞেস করে, হুজুর নামাজ কেন পড়ে? একটু সময় বেশি হয়ে যায়, আরেক মিনিট নিতেছি। বলে যে নামাজ কেন পড়ে? তো নামাজ সবার রাতের স্পেশাল কোনো কি নাই? নামাজ নাই, স্পেশাল কোনো কি নাই? নামাজ নাই। নফল নামাজ অর্থাৎ নফল ইবাদত, আপনি নফল ইবাদত যেটা করেন, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ, নফল নামাজে নিয়ত করবেন। সবার রাতের নামাজ এটা কোনো নাকি নেই? নামাজ নেই। বিভিন্ন যে মুকসিদুল মুমিন একটা বই আছে, আগে এগুলো আমাদের মসজিদে মিম্বারে কি করা হইতো? তালিম করা হইতো। এটা আমি অনেক সময় অনেকগুলো বিষয় দেখি। সূরা প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 4 বার 5 বার কুল হুয়াল্লাহ, পরের রাকাতে ইন্না তোয়াইনা, এগুলো কয়েকবার পড়লে কি এটা ফজিলত? সম্পূর্ণ বুয়া, পুরাটা গলত। হাদিসে তো নাই, একবার পুরে জ্বালিয়ে। নামাজ আমরা যেরকম নফল নামাজ পড়ি, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাই, এই নফল নামাজের মতো আপনি যত রাকাত নামাজ পড়তে পারেন। আর একটা ভুল করি, 12 রাকাত পড়ে। কয় রাকাত? 12 রাকাত। আল্লাহর বান্দারা কোথায় হাদিসটি কোথায় লাগাবে? 12 রাকাতের কথা বলা হয়েছে যে আপনি যখন তাহাজ্জুদ পড়বেন সর্বনিম্ন 12 রাকাত পড়িয়েন। এটা একটা রাওয়ায়াত। আপনি 2 রাকাতে পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ, 8 রাকাতে পড়তে পারেন, 4 রাকাতে পড়তে পারেন। কিন্তু এই হাদিসটা আমি লাগাই দিয়েছে কোথায়? সবার রাতে লাগাই দে, সবে কদরে লাগাই দে। সর্বনিম্ন কি পড়তে হবে? 12 রাকাত পড়তে হবে। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। এই জন্য 2 রাকাত 4 রাকাত আপনি যা পড়তে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই আমলগুলো করবেন, সহি আমলগুলো করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, বা রোজা রাখবেন, ব্যক্তিগত নামাজ পড়বেন, এগুলো হচ্ছে ইবাদত। আর আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে বরাতের সময় কি করা? কবর জিয়ারত করা। আমলগুলোর ভিতরে কবর জিয়ারত করতে গেলে দলবদ্ধ পাবে না যে হুজুর আসেন আমার আব্বার কবরে যাইয়ে। হুজুরকেও নিলেন, আর 10 জন 12 জন নিলেন, নিয়ে এখানে দাঁড়া করে দিলেন। হ্যাঁ, এটা আমাদের বিরুদ্ধে হয়েছে, তারপরে কই ফেলাই। সেখানে নেওয়ার পরে হুজুর মুনাজাত করে দিল, হুজুর কিছু হাদিয়া দিলেন, হুজুরও খুশি, আমরাও খুশি। এরকম করবেন না। শবে বরাতের সময় এগুলো করা সম্পূর্ণ নিষেধ। আপনি আপনার বাবার কবর পাশে একা যাবেন, আপনার ভাইকে নিয়ে যাবেন, বাবাকে নিয়ে যাবেন, বাকি অন্য কাউকে নেওয়ার দরকার নাই। দলবদ্ধভাবে শবে বরাতে যাওয়া নিষেধ আছে কবর পাশে। এই জন্য আমরা আমলগুলো করি, কিন্তু ব্যাঠিকভাবে করি।